সামনে হচ্ছে ঢাকা এক্সপ্রেস। তো আমি এখন চন্দ্রগঞ্জ বাজারে আছি, পূর্ব বাজার থেকে আসতেছি। এই গাড়িটার পিছনে ছিলাম। অনেকবার আমি এই গাড়িটার পিছনে আমার সামনের চাকা লেগে গেছে, কারণ একটু পথ যাই যেভাবে হার্ড ব্রেক করে এভাবে আমি খেয়াল করে পাই না, বা আমি আমার তার পিছনে আরেকটা বাইক ছিল, ওটাও ওর পিছনে লেগে গেছে। তো গাড়িটা সে যেভাবে চালাইতেছে মনে হয় পুরো রাস্তায় ওর দখলে। আর যেভাবে বালুগুলো উঠতেছে দেখেন, এই বালুগুলো যদি কোনো বাইকারের হেলমেট পরা না থাকে তাহলে তার গাড়ি চালাইতে অনেকটা প্রবলেম হয়ে যাবে, চোখে নাকে এই বালুগুলো ঢুকবে। তাহলে এভাবে তো চালানোর কোনো দরকার নাই। আমি এর আগে দেখেছি এই লোকটা গাড়ির স্টারিংয়ে বসে কালো চশমা দিয়ে গাড়িটা চালাইতেছে। তো দেখি তারে একটু সামনে গিয়ে ধরা যায় কিনা, বা কিছু বলা যায় কিনা, বা গাড়ির ভিতরের যাত্রীরা কি বলে। এভাবে কি গাড়ি চালাইতেছে দেখেন, পুরোটা সে রাস্তা নিয়ে গাড়িটা চালাইতেছে, আর কোনো সুযোগ দিচ্ছে না যে তাকে যে ওভারটেক করে কোনো গাড়ি যাবে, কোনো সুযোগ দিচ্ছে না এই অবস্থা। তো চেষ্টা করি দেখি এখন সামনে গিয়ে তাকে কিছু একটা বলা যায় কি না। ভাই, গাড়ি কি এভাবে চালায়? একটু সাবধানে চালাইতে হবে, কারণ এই গাড়িটার ভিতরে অনেকগুলো যাত্রী আছে। তো ড্রাইভারকে উদ্দেশ্য করে বলছে, যারা বড় গাড়ির ড্রাইভারি করেন তারা একটু গাড়ি চালাইতে একটু সচেতন হয়ে চালাবেন। আপনি সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে আপনি এখানে একা না, আপনি আরও অনেক যাত্রী নিয়ে, অনেকটা প্রাণ নিয়ে আপনি যাচ্ছেন। সুতরাং একটু মডি করার জন্য রাস্তার মধ্যে হেলে দুলে গাড়ি চালাবেন না, যেহেতু বর্তমানে রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। সেহেতু রাস্তার মধ্যে গাড়ি চালাইতে হইলে একটু সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাইতে হবে।